বর্তমানে ভূমি অফিস এবং তহসিল অফিসের লোকজনকে হয়রানি করার একমাত্র হাতিয়ার হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি যদি নামজারি করতে যায়, সেই ক্ষেত্রে তহসিল অফিস এবং ভূমি অফিস থেকে ওই ওয়ারিশগণের মধ্যে বন্টননামা হয়েছে কিনা সেটা জানতে চায়, এবং যদি বন্টননামা না হয় সেই ক্ষেত্রে তারা এই ওয়ারিশদের কাছ থেকে নামজারিটা করে দেওয়ার জন্য, অর্থাৎ খারিজ খতিয়ানটা করে দেওয়ার জন্য একটি মোটা অঙ্কের ঘোষ দাবি করে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নামজারি বা খারিজ করার জন্য বন্টননামা দলিল, অর্থাৎ ওয়ারিশদের মধ্যে আপোষ বন্টননামা দলিল প্রয়োজন আছে কিনা। এই বিষয়টি আলোচনা করার জন্য আমি আপনাদের প্রথমে ভূমি মন্ত্রণালয়ের একটা পরিপত্র, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পরিপত্রের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভূমি মন্ত্রণালয়ের এই পরিপত্রটি জারি করা হয়েছে 11 ফেব্রুয়ারি 2024-এ। এই পরিপত্রের বিষয় হচ্ছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারিকরণের বিষয়টি স্পষ্টকরণ। এই পরিপত্রে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পরিপত্রে প্রথমেই আছে ওয়ারিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে। কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারে। যৌথভাবে নামজারি করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে। এই ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্সা উল্লেখপূর্বক নামজারি খতিয়ান সৃজন করে দিবেন। এই ক্ষেত্রে বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। এই পরিপত্রের প্রথমেই আপনারা দেখলেন, যদি কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশ একসাথে কোনো নামজারি খতিয়ান সৃজনের জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ওয়ারিশ সনদ দাখিলের মাধ্যমে তারা নামজারি সৃজন করতে পারবেন। এই ক্ষেত্রে তাদের কোনো বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। এই পরিপত্রের 2 নম্বর কলামে বলা আছে, অপরদিকে ওয়ারিশগণ যদি জমাভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান, তাহলে ওয়ারিশগণ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের কোনো অংশে জমি ভোগ দখল করতে চান, সকল ওয়ারিশ মূলে তা নির্ধারণপূর্বক একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করতে হবে। এভাবে সৃজিত বন্টননামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথকভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথক নামজারি খতিয়ান সৃজন করা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন কখন ওয়ারিশ সনদ মূলে নামজারি খতিয়ান সৃজন করার ক্ষেত্রে আপোষ বন্টননামা দলিল প্রয়োজন হবে এবং কখন প্রয়োজন হবে না।